প্রত্যেকটা দিন এত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। কাল রাত পর্যন্ত আমি বুঝতে পারিনি যে আমার কোমর ব্যথা এত বেড়ে যাবে যে আমি বসে কোনো কাজ করলে উঠতে পারবো না। উঠে কোনো বসতে পারবো না। আর বাইরের প্রকৃতিটা দেখো, আমি এখানে কাঠের উনুনে রান্না করেছিলাম। তো বরই উনুনটা ধরিয়ে দিয়েছিল। প্রত্যেকদিন তাই করে, উনুনটা ধরিয়ে দেয়। আর ভাত রান্না করতে, করতে আমাকে এখানে বাদবাকি যোগাড়যন্ত্র করে এখানে রান্না বসিয়ে দিই। তো এখানে রিমাও আজকে রান্না করছিল। ওর বাবাও এসে হাতে, হাতে করে দিচ্ছিল। কারণ আমার খুব কোমরে যন্ত্রণা। তোমাদের বলে বোঝাতে পারব না। কিন্তু ভ্লগ দিতে হবে। তার জন্য রিমাকে বলেছিলাম একটুখানি ভিডিও তুলে দেবে আমাকে। তো ও আমাকে তুলে দিয়েছে। আর আমার বরের অবস্থা দেখো, দোকান খোলা কিন্তু। ও বারবার এসে, এসে আমাকে হেল্প করে দিচ্ছে। তারপর দোকান বন্ধ করে এখানে আসলো যখন আমি একদম আর পারছিলাম না। যতটা পেরেছিলাম পটল ভাজা, তারপরে আমড়া দিয়ে ডাল আর করেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা। তারপরে আর বড়া ভাজাটা একবার ভেজে আমি চলে গেছিলাম। আমি আর পারছিলাম না। আমার দ্বারা আর সম্ভব না। আমার খুব শখ ছিল যে রান্না করব একসাথে। যাদের হাসব্যান্ড ওয়াইফ দেখি না একসাথে রান্না করে, কত ভালো লাগে। ও কিন্তু একদম রান্না করতে পারে না। কিন্তু আমার যখন শরীর খারাপ হয়, ও এরকমভাবে আমার পাশে থাকে প্রত্যেকটা মুহূর্ত। তখন না এত ভালো লাগে, নিজেকে এত ভাগ্যবতী মনে হয়, ভীষণ ভালো লাগে। আমার যতবার শরীর খারাপ হয়েছে, আমি ততবার ওকে পাশে পেয়েছি। প্রত্যেকটা মুহূর্ত। যেইটুকুনি ভাবে পেরেছে আমাকে সাহায্য করেছে, যতটা পেরেছে আগলে রাখার চেষ্টা করেছে। আর যখন ধরো আমার মনের মতো হয় না কোনো কিছু, তখনই আমি রেগে যাই। কিন্তু এই সময়গুলো যখন যায় তখন আবার ভাবি কি, মানুষটাকে কত ভুল বুঝি। আমার শরীর খারাপের সময় ও আমার যতটা হেল্প করেছে, কেউ আমার ততটা হেল্প করেনি, সাহায্য করেনি। আর সবথেকে বড় কষ্ট, একদম উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল কি ৬০ বছরের বয়সের মহিলারা হয়ে গেছি। না উঠতে পারছিলাম, না বসতে পারছিলাম। সেই সময়টা অনেক কষ্টের গেছে। তো প্রত্যেকবারের মতন যে মানুষটা আমার পাশে সবসময় থাকে আজও ছিল। তাহলে আজকের ভ্লগ আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে।